ঘরের দরজাকে বন্ধ করে দিয়েছ, দরজাকে বন্ধ করে দিয়ে জানালা বন্ধ করে দিয়েছ, তোমার পাপের কথা কেউ জানতে পারে না, কেউ দেখতে পায় না। তুমি এমনই একটি গোপন পাপে লিপ্ত হয়ে আছো যে পাপের কথা পৃথিবীর মানুষ তো দূরের কথা, পশু পাখিরাও তোমার পাপের কথা জানতে পারে না। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই পাপের কথা জানছেন যে পাপ তুমি ঘরের ভিতরে করছো। কিন্তু তুমি কি একবার চিন্তা করে দেখেছো যে ঘরের মধ্যে তুমি জানালা বন্ধ করে দিয়েছো, যে ঘরের মধ্যে তুমি দরজা বন্ধ করে দিয়েছো, সেই ঘরে যদি আল্লাহ ইচ্ছা করে তাহলে তোমার জন্য আল্লাহ অক্সিজেনটুকু বন্ধ করে দিতে পারেন। যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় তাহলে তোমার মুহূর্ত সময় ক্ষমতা নেই, তোমার এক চুল পরিমাণ ক্ষমতা নেই যে তুমি পৃথিবীর বুকে জীবিত থাকতে পারো। কিন্তু আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান যে তুমি ওই পাপ করেছো, তারপরেও আল্লাহ তোমাকে সময় দিচ্ছেন যাতে করে তুমি পাপের তওবা করতে পারো। আল্লাহ তোমাকে ওই মুহূর্তে কোনো না কোনো ফুটো দিয়ে তোমার জন্য আল্লাহ অক্সিজেন প্রেরণ করছেন। আল্লাহ যদি ওই অক্সিজেনটুকু আপনার ওই অক্সিজেনটুকু বন্ধ করে দিতেন, আপনি একজন মানুষকে দোকানের মধ্যে কোনো মানুষকে আপনি ওজনে কম দিয়ে দিচ্ছেন, আপনার দিকে মিটার রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ওই মানুষটিকে আপনি ঠকাচ্ছেন। 1 কিলো চিনিতে আপনি হয়তো 10 গ্রাম কম দিয়ে দিলেন, আপনি ভাবলেন যে আমি ওই মানুষটিকে ঠকিয়ে দিলাম, ওই মানুষটি জানতে পারলো না। কিন্তু আপনি কি একবার চিন্তা করে দেখেছেন কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কি হবে? যেদিন আল্লাহর সম্মুখে আমাদের সকলকেই উপস্থিত হতে হবে, সেদিন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? সেদিন আপনার কি অবস্থা হবে এবং আমার কি অবস্থা হবে আপনি কি একবার ভেবে দেখেছেন? বিশ্বনবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা কি জানো বড় গরিব বড় অভাবী কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা নাই, যার পয়সা নাই, সেই হচ্ছে বড় গরিব। বিশ্বনবী বললেন, সেটা হচ্ছে দুনিয়াতে গরিব, আমরা তাকেই গরিব বলে জানি যারা পৃথিবীর বুকে টাকা নাই পয়সা নাই, তার পৃথিবীর বুকে কোনো মূল্য নাই। যারা টাকা নাই তাকে কোনো মানুষ গ্রামের মোড়ল করবে না, যারা টাকা পয়সা নেই তাকে মসজিদের সভাপতি বানাবে না, যারা টাকা আছে সে মাতাল হলেও মসজিদের সভাপতি হবে, সে যদি হিরোইন খোর হয় তাহলেও মাদ্রাসার কমিটি হবে, সে যদি আপনার গেঁজাখোর হয়, তার স্ত্রী যদি পর্দাই না করে, আপনার কিনা জেনা ব্যভিচার পুরুষকে যদি পেট পিট দেখিয়ে বেড়ায়, তারপরেও সে মাদ্রাসার কমিটি হবে, মাদ্রাসার সেক্রেটারি হবে, মাদ্রাসার সভাপতি হবে, সে মসজিদের ক্যাশিয়ার হবে। কেন কেন কেন? তার টাকা রয়েছে তাই। আর যার গরিব মানুষ, যে অভাবী মানুষ, তার টাকা নাই পয়সা নাই, যার কারণে পৃথিবীর বুকে তার মূল্য নাই। কিন্তু একবার আপনি চিন্তা করে দেখুন, ওই গরিব মানুষটির পৃথিবীর বুকে কোনো দুঃখ করে লাভ নেই। বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দানে যারা জান্নাতের আগে ফয়সালা পাবে তারা হচ্ছে পৃথিবীর বুকে যারা গরিব মানুষ, তারা ধনীর 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। বন্ধুরে আমার, তাহলে বলছিলাম বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে কে সবচাইতে বড় গরিব হবে? সেই মানুষটি সবচাইতে বড় দরিদ্র হবে যে পৃথিবীর
বুকে এমন কোন নেকি নেই, আকাশ এমন জমিন পরিমাণ নেকি নিয়েছে, কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে। পৃথিবীর বুকে সকল নেকি নিয়েছে, কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে। এই অবস্থায় সে জান্নাতের ফয়সালা পেয়ে নিয়েছে। আর সেই অবস্থায় একজন মানুষ উঠে বলবে, আল্লাহ গো, এই মানুষটিকে তুমি জান্নাতের ফয়সালা দিয়েছ, কিন্তু ওর বিপক্ষে আমার একটি অবজেকশন রয়েছে। এই মানুষটি পৃথিবীর বুকে সকল ভালো কাজ করেছে, কিন্তু আমার পাশে তার জমি ছিল, কিন্তু সেই মানুষটি জমির আলকে কেটে 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 সেই জমির আলকে ছোট করে দিয়েছিল। বন্ধুরে আমার, আল্লাহ বলবেন আজকে দিন এমন একটি দিন, এই ভয়ঙ্কর দিনে আল্লাহ বলবেন ফাইদা কুদিয়ে, আল্লাহ বলবেন অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি সুম্মা নুফিকা ফিল আরজি সুম্মা নুফিকা ফিল আরজি। আল্লাহ বলবেন যে আজকের দিন এমনই দিন যে আমি সকলকেই ফয়সালা দিয়ে দেব, কারো প্রতি জুলুম করা হবে না, সকলেই নেই বিচার পাবে। সেদিন আল্লাহ ওই যে মানুষটি নেকি নিয়ে উপস্থিত হয়েছিল, যার সে জমি কেটে নিয়েছিল, ও তার মাথা থেকে নেকি কেটে ওই মানুষটিকে প্রদান করবেন। এভাবে আরেকজন মানুষ উঠবে, আল্লাহ গো, এই মানুষটি যাকে তুমি জান্নাতের ফয়সালা দিয়েছো, এই মানুষটি আমাকে অন্যায় ভাবে, আমি গরিব ছিলাম, যার কারণে আমাকে একটি থাপ্পড় মেরেছিল, আমি কোনো দোষ করিনি, বিনা কারণে আমার টাকার গরম ছিল না, আমার ক্ষমতা ছিল না, যার কারণে আমাকে একটা থাপ্পড় মেরেছিল। বন্ধুরে আমার, আল্লাহ তখন তার থেকে একটি একটি করে নেকি কেটে সমস্ত মানুষের নিকটে ফয়সালা করে দেবে। ফয়সালা আল্লাহ তাআলা করে দেবেন।